পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক স্তরে কড়া অবস্থান নিতে দেখা যাচ্ছে নতুন সরকারকে। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দুর্নীতি কিংবা কোনো ধরনের অন্যায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুলিশের সক্রিয় অভিযান। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ হিসেবে কলকাতা থেকে গ্রেফতার করা হলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসকে। পুলিশ সূত্রের খবর, অবৈধ লটারির ব্যবসা, প্রতারণা সহ একাধিক মামলায় অভিযুক্ত তিনি। কলকাতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর রায়গঞ্জে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে রায়গঞ্জ থানায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। রন্তু দাসের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রন্তু দাস। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা এবং চক্রান্তের জেরেই তাকে ফাঁসানো হয়েছে। কেন, কি কারণে অ্যারেস্ট করলো, কি বলবে? শুনুন, এটা একটা এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। হ্যাঁ, একটা আজকের ডেটে আজকে এরকম একটা বিষয় রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, তারা ক্ষমতায় এসছে। তো স্বাভাবিক তাদের একটা রাগ অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। তো এটা আপনারাও জানেন, ব্যাস এতটুকুই। কি কারণে কিছু কারণ বলা হয়েছে? সঠিক কারণ আমার কাছে কিছু নেই। আর আপাতত এটুকু বলতে পারি যে কোনো নন ভেলেবল সেকশনের কেসও আমার কাছে নেই। ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। পুলিশের তরফে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, পুরনো বিভিন্ন মামলায় শুক্রবারই গ্রেফতার করা হয়েছিল রায়গঞ্জ শহরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহাকে। তারপরেই শাসক দলের ছাত্রনেতা গ্রেফতার হওয়ায় তুঙ্গে চর্চা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.